আমি ঠিক জানি না কোন কোন কারণে আমার পেনশন আর গ্র্যাচুইটিটা আটকে আছে। আমি জানি না। বহুদিন ধরে আমি সরকারি দপ্তরে যোগাযোগ করছি, কাগজপত্র দেওয়া হচ্ছে, ফলে আমার জানা নেই যে কেন আটকে আছে। কতদিন হলো? যখন থেকে বিধায়ক নির্বাচনে অংশগ্রহণ করলাম তখনই চাকরিটা ছেড়েছিলাম। 21 সাল। 21 সাল। কোথায় কোথায় গিয়েছেন আপনি? বিকাশ ভবনে গেছি, আর পোদ্দারকোটে একটা অফিস আছে মাসের অফিস, ওখানে গেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার কাছে গেছি। বিধায়ক, রাজ্যের বিধায়ক, আপনি যদি এতদিন ধরে টাইম লাগে পেনশন পেতে, তাহলে অন্য সাধারণ মানুষের কি হবে বলবেন? আমি ঠিক জানি না কোন কোন কারণে আমার পেনশন আর গ্র্যাচুইটিটা আটকে আছে। আমি জানি না। বহুদিন ধরে আমি সরকারি দপ্তরে যোগাযোগ করছি, কাগজপত্র দেওয়া হচ্ছে, ফলে আমার জানা নেই যে কেন আটকে আছে। কতদিন হলো? যখন থেকে বিধায়ক নির্বাচনে অংশগ্রহণ করলাম তখনই চাকরিটা ছেড়েছিলাম। 21 সাল। 21 সাল। কোথায় কোথায় গিয়েছেন আপনি? বিকাশ ভবনে গেছি, আর পোদ্দারকোটে একটা অফিস আছে মাসের অফিস, ওখানে গেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার কাছে গেছি। কি বলবেন দাদা? অপেক্ষায় আছি, দেখি কি হয়। কিন্তু আপনি তো একজন বিধায়ক, আপনি যদি একজন বিধায়ক এতদিন টাইম লাগে, তাহলে একজন সাধারণ মানুষের কতটা সমস্যা হতে পারে? এখন আমার কাগজগুলো কেন আটকে আছে, কি সমস্যা হয়েছে, কোথায় লেখায় ভুল হয়েছিল, সেটা তো আমি জানি না। তো সেই ভুল চুকের কারণেই আটকে আছে। ভুল চুকগুলো সংশোধন করে যদি পেনশনটা দেওয়ার ব্যবস্থা হতো তাহলে উপকৃত হতাম। একজন এতদিন তাই বলে টাইম লাগছে? লাগছে। এখন লাগলে আমি কি করতে পারি? আমি তো আবেদন নিবেদন ছাড়া কিছু করতে পারি না। আবেদন নিবেদন করছি, হচ্ছে না। দেখা যাক। আগে কাউকে জানিয়েছেন? জানিয়েছি, অনেককেই জানিয়েছি, অনেকজনকেই জানিয়েছি। তারা কি বলছে? হবে, হয়ে যাবে, চেষ্টা করছি। আগামী দিনে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন? ওনাকেও একটা চিঠি দিয়েছিলাম, পরবর্তী সময় প্রয়োজন পড়লে আবার দেব। কতদিন এখনো কোনো উত্তর পেয়েছেন চিঠি? না, এখনো কোনো উত্তর পাইনি। কি ভাবছেন আগামী দিনে? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এতদিন টাইম লাগবে। লাগে, কিছু করার নেই। কিছু ভুল ত্রুটি তো নিশ্চয়ই কাগজে আছে, সেই জন্যই দেরি হচ্ছে। সেগুলো সংশোধন করতে সময় লাগবে হয়তো বা। ঠিক আছে। কিন্তু সব ঠিক আছে, আপনি একজন রাজ্যের বিধায়ক, আপনার যদি এত টাইম লাগে অন্যান্য সাধারণ মানুষের তাহলে কি হবে? কাগজপত্রে যদি ভুল ত্রুটি থাকে তাহলে আমরা তো দেখি এক একজনে 12 বছর 15 বছর পরে পেনশন পান। কাগজপত্রে ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করতে সময় লাগে। আমারও হয়তো বা কোনো ভুল ত্রুটি আছে, কিছু একটা আছে, ঠিক তো আমি জানি না। দেখি। কোনো ক্ষোভ, রাগ হচ্ছে? ক্ষোভ রাগ করে কি লাভ? অপেক্ষা করতে হবে, ক্ষোভ রাগ করে লাভ নেই। বিধায়ক, রাজ্যের বিধায়ক, আপনি যদি এতদিন ধরে টাইম লাগে পেনশন পেতে, তাহলে অন্য সাধারণ মানুষের কি হবে বলবেন? আমি ঠিক জানি না কোন কোন কারণে আমার পেনশন আর গ্র্যাচুইটিটা আটকে আছে। আমি জানি না। বহুদিন ধরে আমি সরকারি দপ্তরে যোগাযোগ করছি, কাগজপত্র দেওয়া হচ্ছে, ফলে আমার জানা নেই যে কেন আটকে আছে। কতদিন হলো? যখন থেকে বিধায়ক নির্বাচনে অংশগ্রহণ করলাম তখনই চাকরিটা ছেড়েছিলাম। 21 সাল। 21 সাল। কোথায় কোথায় গিয়েছেন আপনি? বিকাশ ভবনে গেছি, আর পোদ্দারকোটে একটা অফিস আছে মাসের অফিস, ওখানে গেছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার কাছে গেছি। কি বলবেন দাদা? অপেক্ষায় আছি, দেখি কি হয়। কিন্তু আপনি তো একজন বিধায়ক, আপনি যদি একজন বিধায়ক এতদিন টাইম লাগে, তাহলে একজন সাধারণ মানুষের কতটা সমস্যা হতে পারে? এখন আমার কাগজগুলো কেন আটকে আছে, কি সমস্যা হয়েছে, কোথায় লেখায় ভুল হয়েছিল, সেটা তো আমি জানি না। তো সেই ভুল চুকের কারণেই আটকে আছে। ভুল চুকগুলো সংশোধন করে যদি পেনশনটা দেওয়ার ব্যবস্থা হতো তাহলে উপকৃত হতাম। একজন এতদিন তাই বলে টাইম লাগছে? লাগছে। এখন লাগলে আমি কি করতে পারি? আমি তো আবেদন নিবেদন ছাড়া কিছু করতে পারি না। আবেদন নিবেদন করছি, হচ্ছে না। দেখা যাক। আগে কাউকে জানিয়েছেন? জানিয়েছি, অনেককেই জানিয়েছি, অনেকজনকেই জানিয়েছি। তারা কি বলছে? হবে, হয়ে যাবে, চেষ্টা করছি। দেখা যাক।
আগামী দিনে কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাবেন? ওনাকেও একটা চিঠি দিয়েছিলাম, পরবর্তী সময় প্রয়োজন পড়লে আবার দেব।